নমস্কার বন্ধুরা, প্রিয়ব্রত ফিশিং লাইভ চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে 4/8/2024 জয়দেবপুরে আমি নিজে ছিপ ফেলতেও এসেছিলাম। তো 1 নম্বর সিটে নেটটা কোথায় দাদা? নেট ওদিকে। আচ্ছা, 1 নম্বর সিটে হচ্ছে আমাদের আছে সবার প্রিয় হাবিলদা। হাবিলদা নেটটা ওদিকে। দা নেটটা একটু দেখাবে? সবার প্রিয় সেই 1 নম্বর সিট। তোলো তো একদম একদম উপরে উপরে। ঠিক আছে ঠিক আছে। তুমি কি হাবিলদার ভাইপো? তাহলে হাবিলদার ছেলে। আচ্ছা ঠিক আছে। 1 নম্বর সিটের নেট, 2 নম্বর সিটে উঠে গেছে। আচ্ছা, 2 নম্বর সিটে উঠে গেছে। ওই আগের দিন যারা সেই একেবারে যে পা ভাঙা যারা ছিল না। আচ্ছা ঠিক আছে। ও 2-4টা ধরে মোটামুটি খাওয়ার মতো হয়ে গেছে, উঠে গেছে। 3 নম্বর সিট। 3 নম্বর সিট কাটছিল যেন রবীন্দা। এই রবীন্দা কোথায় গেল? রবীন্দাও উঠে গেছে। 6টার পরে নেট করতে এসছি ভিডিও। নবদা নেটে উঠে দেখো না গো। 4 নম্বর সিটে কোথায় গো নেটটা? তোলো 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 তোলো, ভরসা করে তোলো, না কিছু নেই। হ্যাঁ, ঘোদাও ঘোদাও ঘোদাও। ঠিক আছে। 4 নম্বর সিট তো নবদা। নবদা ধরো 3000 টাকা রেট তোমার। তো যা নেটে মাছ দেখলাম কিছু মাছ হয়নি। তো কি বলা আছে পুকুর সম্বন্ধে? কিছু বলার কিংবা পুকুর মালিক সম্বন্ধে কিছু বলার? কি আর বলবো, বলো। মাছ হলে পয়সা, না হলে পয়সা নেই। তো পুকুর মালিক তো তুমি তো ধরো এবছর নতুন নয়, আরও গত 2 বছর ধরে ফেলছো। তা পুকুর মালিক দেখে কেমন কি মনে হচ্ছে? পুকুর ভালো। হ্যাঁ ভালো পুকুর মালিক ভালো। পুকুর মালিক ভালো, হ্যাঁ, অসুবিধার কিছু নেই। না। যে বাই চান্স মাছ না কথা বললেও পুকুর মালিক অবশ্যই কথা বলবে, এটাই হচ্ছে বক্তব্য। হ্যাঁ, যেহেতু 3000 টাকা রেট, হাই রেটের পুকুর আমাদের এখানে। তো আমাদের শিকারিতে আমিও একটা শিকারি। তো বক্তব্য এটাই যে পুকুর মালিক মাছ না কথা বললেও যেন পুকুর মালিক কথা বলে, এটাই তো। তো সেটাই কজন বলে, না ঠিক আছে, পুকুর মালিক ভালো। তাই নয় কি? নিঃসন্দেহে পুকুর মালিক ভালো অবশ্যই। কিন্তু তোমাদের যেহেতু মাছ হয়নি, অবশ্যই আমি বলছি ডিসিশন অবশ্যই কিছু না কিছু নেবে, অবশ্যই। এটা হচ্ছে 5 নম্বর সিট। নেটটা কই? কিছু বলো অবশ্যই। না 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 না, সবাই বলার বক্তব্য আছে। বলার বক্তব্য আমাদের জন্য কি চিন্তা ভাবনা করছেন আপনি বলুন। বলো। আমি তো 4 দিন আমাদের 4 দিন নেটটা দাও না নেট হ্যাঁ নেট অবশ্যই তোলো। বড় মাছ খুলে গেছে, একটা বড় মাছ মিস হয়েছে। 25 যাই পার হোক, এই হচ্ছে 5-এর মাছ হয়েছে। ঠিক আছে, সেটাও বড় কথা নয়। চিন্তা ভাবনা একটু করো, ঠিক আছে। চিন্তা ভাবনা বলতে এটাই, আপনারা তো এর আগেও এই পুকুরে ছিপ ফেলতে এসছেন। তো পুকুর মালিক কি খুব খারাপ না না নাকি? না না, ও কথা বলবো। আমি সেটাই না বলছি। না না, ও কথা বলবো পুকুর মালিক খারাপ, আপনি খারাপ, ও কথা বলবো, জীবনে বলবো। আপনাদের কাছে আবেদন একটু চিন্তা ভাবনা করবেন একটু মানে আজকের যে গেমটা 4 নম্বর গেম হয়ে গেছে, 5 নম্বর গেছে মাছ যেহেতু খায়নি, রেট কিন্তু একই আছে 3000 টাকা রেটে। মাছ যেহেতু খায়নি, তো সেই জন্য পুকুর মালিকের কাছে আপনারা আবেদন করছেন একটু যাতে চিন্তা ভাবনা করে। হ্যাঁ, ব্যাস। তো আমার রিকোয়েস্ট অবশ্যই হয়তো চিন্তা ভাবনা পুকুর মালিক করবে,
ঠিক আছে, অবশ্যই হয়তো করবে, আপনি সেটা বলবেন, বললে সেটা অবশ্যই অবশ্যই অবশ্যই। ঠিক আছে। খারাপ কোনদিন বলবো না, খারাপ। দেখি দাদা একটু 6 নম্বর সিট, নেক্সট একটু দেখাবে 6 নম্বর সিটে। হ্যাঁ, নেট রান হয়নি, ঠিক আছে। 6 নম্বর সিটে দুটো মাছ, এই যে দুটো তো, একটা ল্যান্ডিংয়ে ওই নেটে মাছ চারতে গিয়ে খুলে গেছে, আপাতত দুটো আছে, একটা ওই কিলোটে থেকে কাতলা আছে। 200 টাকাটা দিয়ে ওই একটা ছেড়ে দিলাম। ছেড়ে দিলাম, সেটা 200 টাকা দিতে হবে, তো সেটা দেবাদাকে বলবে, দেবাদা অবশ্যই দেখি চিন্তা ভাবনা করে যদি দেয়। আচ্ছা, এই হচ্ছে সাথে আমাদের সিট সুমনদা। সুমনদা, আমার ভাই তো ভাই। ঠিক আছে আচ্ছা শোনো না, সাথে দাদা, মেশিন লোড করে নিয়ে আসো। দাদা নেটটা একটু দেখাবে। নেটটা ওই রাউল বলো যে না, শুনতে দাও। বাবাকে মেরে খান, ও এটাও দিতে হবে, মেশিন লোড করে নিয়ে আসছে। চল চল চল, নেটটা তুলতে হবে। হুম, এই যে মাছ 7 নম্বর সিটের নেট। মেঘে দিয়েছি তোমাদের, হ্যাঁ গম মেঘে দিয়েছি। কোথায় তো মেয়ে কে তুমি? নন্দিনী। 7 নম্বর সিটে আমি চিনিনি। সুমন দয় এবং তার ছেলে। শুরু যাও, ডুবে দাও। আর এই পুকুরে পাশ দেওয়ার উপলক্ষ হচ্ছে একটাই, এই যে দরজা দেখতে পাচ্ছেন ঠাকুর দালান, এটি উন্নয়নের জন্য এই পুকুরে পাশ দেওয়া হচ্ছে। যাবতীয় যা পাশের যা ইনকাম, বাংলা কথায় বলে, যা ইনকাম যাবতীয় যা হবে সমস্তটাই এই দরজার উন্নয়নের জন্য সেটা দান করা হবে। তো আমি আপনাকে 1 থেকে 7 নম্বর সিট পর্যন্ত নেটটা দেখালাম, 8 নম্বর সিট হয়নি, তো রাস্তা দিয়ে যাচ্ছি, এখান থেকে হচ্ছে পুকুরের পাড় থেকে যাওয়ার জন্য। তো সেখানে আপনাকে 8 নাম্বার সিটটা যেহেতু হয়নি, তো 9 নাম্বার থেকে দেখাবো। নাম্বার সিটটা হয়নি, তো এখানে আছে 10। নেটটা একটু দেখাবে 10-এ, নেটটা একটু দেখো, একটু তুললো না, চাকো 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 না। দশ নাম্বার সিটের নেট, ঠিক আছে। আর 10 নম্বর সিটে আমতলার দুলালদা এখানে রয়েছে। তো এখানে আপনারা যে কোনো চাল বলুন, মশলা বলুন, ল্যাপিং বলুন, আমতলা চৌরাস্তার মোড়ে দুলালদার দোকান, যে কেউ বললে ট্রাফিক পুলিশ বলুন কিংবা যে কেউ বলুন দেখিয়ে দেবে। তো আপনারা সেখানে সুলভ মূল্যে চার কিংবা ল্যাপিং, যে কোনো ছিপ ফেলার যে কোনো যা মানে পার্টস আপনারা পেয়ে যাবেন। তো আপনার কিছু বলার আছে? না, আমার কিছু বলার নেই, মোটামুটি মাছ হয়েছে, মাছ সবাই পেয়েছে, ঠিক আছে, সবাই মাছ পেয়েছে। এবার আমার একটা বক্তব্য, এবার আপনার দোকানে যারা যাবে মোটামুটি একটা সুলভ মূল্যে যাও, একটা কম রেটে মোটামুটি একটা যাও কিছু দেবার মানে চেষ্টা করব, দেবার একটু চেষ্টা করবেন, তাদের সবাই কিন্তু ভালো লাগবে, ঠিক আছে।
এটি হচ্ছে 10 নম্বর সিট। আচ্ছা, এটি হচ্ছে 11 নম্বর সিট। এটা 11 নম্বর সিট। দাদা, আপনারা মনে হয় 4টের পরে যে দাদা যে রিকোয়েস্ট করলো যেটা ফার্স্ট প্রাইজ, আপনারা মনে হয় ওটাই পেয়েছেন। তো আপনাদের কিছু বক্তব্য আছে কি? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ছিপটা ফেলেননি। হুম, কি হলো নিয়ে চলে গেছি কি সব কট জোড়ালেই মার খাই কি করতে দেখেছিস আগে থাকতে চলে এসছিস বুঝছো নি সেম ওদের একটা হলো হ্যাঁ, আমি তো তুললাম মাছটা। সেম একদম সেম একটু কত 10-15 মিনিটের এদিক ওদিক হয়তো, একই জায়গাতে দুটো টোপ ছিল একই জায়গাতে। নাহলে 1000 টাকাটা এই দিক থেকে ফসকে ওদিকে চলে যেত, তাই নাকি? একদম শিওর যাই হোক, পুকুর মালিক যেটা ডিক্লেয়ার করেছে সেটা দিয়েছে তো। অবশ্যই অবশ্যই হ্যাঁ, একদম পুকুর মালিক যেটা ডিক্লেয়ার করেছে সেটা অবশ্যই কিন্তু দিয়েছে। কোনো কথা হবে টোপটা ছুটছে 11 নম্বর সিটে। তো 1000 টাকা প্রাইজ ওনারাই পেয়ে গেছে। তার 10-15 মিনিট পর 12 নম্বর সিটে মাছটা খেয়েছিল, কিন্তু প্রাইজটা নিতে পারলো না। কিন্তু 11 নম্বর সিটে প্রাইজটা কিন্তু নিয়ে নিল। ঠিক আছে দাদা, দাদা দেবাদা সম্পর্কে, আচ্ছা সিনিয়র সিটিজেন, দেবাদা সম্পর্কে কিছু বলার জন্য আমি বলছি। পুকুরে কেমন কি মাছ আছে না আছে, ঠিক আছে, একটু বলবেন দাদা। আচ্ছা বলুন, যে কেউ একজন বলুন। ওটা টান করো ওটা টান করো এবার চাকাও আচ্ছা দাদা, আর একটা কিন্তু অফার আছে এখন 6:30টার মধ্যে। যে কেউ যদি 9-10-এর মাছ লাগাতে পারে রয়্যাল এনফিল্ড, এটা কিন্তু পুকুর মালিকের জন্য আজকের জন্য অফার। দাদা কি বলছেন বলুন। হ্যাঁ দাদা, আপাতত 1000 টাকার অফার আপনারা তো পেয়েছেন। আবার পুকুর মালিক বলছে 6:30টার মধ্যে একটা 9-10-এর মাছ লাগাতে পারলে রয়্যাল এনফিল্ড। হ্যাঁ আছে অবশ্যই আছে, নাহলে পুকুর, আপনাদের কি মনে হয় পুকুর মালিক কি এতটাই খারাপ নাকি এতটাই খারাপ সিদ্ধান্ত নেবে? থাকলে উঠবে আচ্ছা, তো পুকুর মালিক দেখে কি মনে হচ্ছে? ও তো আমাদের বন্ধু বান্ধব খুবই ভালো ছেলে, ওটা নিয়ে কথা নিঃসন্দেহ, ওটা তুমি বলবে না, আমাদের বন্ধু বান্ধব তো বন্ধু বান্ধব ভালো ছেলে, যেটা ডিক্লেয়ার করে দিয়েছিল কিন্তু হ্যান্ড টু হ্যান্ড ক্যাশ কিন্তু দাদা দিয়ে দিয়েছে, হ্যাঁ দিয়ে দিয়েছে। ঠিক আছে, ধন্যবাদ দাদা। আমি এখন যাব 11 নম্বর সিট থেকে 12 নম্বর সিটে। তো 12 নম্বর সিট যেতে গেলে অনেক কিছু পা দিয়ে আপনাকে যেতে হবে। বারো নম্বর সিট এখানে এসছি। সৌরভদা বলো, মাছটা তুমি ও নেটটা দেখা নেটটা একটু দেখো, নেটটা ওদিকে আছে। মোটামুটি 17-18 কেজি মাছ হবে না যা আছে? মাছ কটা বলে দে, পালার মাছ দুটো
পাল্লার মাছ দুটো, আবার এটা খুলেছে আমাদের কারণ না, সেটা অন্য কারণ। অন্য একজনা। প্লাস এনারা ওপেনিংয়ে দুটো পাল্লার মাছ খুলেছে এই সিটেই কিন্তু। তো সৌরভ দা, তো তোমাকে কিছু বলার জন্য অনুরোধ করলাম। খুব ভালো মাছ ধরেছি আমরা। আমি ওপেনিং থেকে এই সিটে ফেলছি, এখন পর্যন্ত 4 গেম ফেললাম, 4 গেম পাস করলাম। 6টা পাল্লার মাছ লাগিয়েছি, তার মধ্যে 4টে তুলেছি, 2টো খুলেছি। দুটো খুলে গেছে। ওপেনিংয়ে একটা, ফার্স্ট গেম একটা, 7টা লাগিয়েছি, 4টে তুলেছি। আচ্ছা, 3টে খুলেছি। তিনটে গেমে 3টে খুলেছি। মানে কোনো গেমে আমাদের 18-20 কিলো নিচে মাছ হয়নি, ভালো আমাদের মাছ হচ্ছে। আমরা এখন কন্টিনিউ ফেলতে থাকবো এখানে। পুকুর মালিক তো খুবই ভালো, আজকের একটা খুব ভালো ডিসিশন দিয়ে, একটা না দুটো খুব ভালো ডিসিশন দিয়েছিল। বিকেল 4টের পরে কম্পিটিশন করিয়েছিল। প্রথম 4টে থেকে 2 কিলোর ওপরে মাছ খেলে 1000 টাকা পুরস্কার দেবে। সেটা তোমরা আপনারা 12 নম্বর সিটে আছেন, 11 নম্বর সিটে মাছটা খেয়েছে, 11টা খেয়ে গেছে। 4:30 নাগাদ একটা পুরস্কার দিয়েছে। ফের বলেছিল যে 4:30 থেকে 6টার মধ্যে 3+ মাছ ধরলে আবার 1000 টাকা পুরস্কার দেবে। সেটা আমরা ধরেছি। আচ্ছা, আমরা পুরস্কারও পেয়েছি, আমরা খুব এবং খুশি। আরো একটা বলেছিল 9-10-এর মাছ খেলে রয়্যাল এনফিল্ড, হ্যাঁ, কিন্তু সেই মাছটা এখনো পর্যন্ত ওঠেনি। হয়নি, চেষ্টা চালাচ্ছি আমরা চেষ্টা চালাচ্ছি। অবশ্যই 6:30টা এখনো পর্যন্ত বাজেনি, চেষ্টা অবশ্যই চালিয়ে যাওয়া উচিত। একটা বড় রুই মাছ হয়েছে 2.5 দিনের, ভালো রুই মাছ হয়েছে। থ্যাংক ইউ। বলবো আর এটা হচ্ছে 13 নম্বর সিট। দেবাদা, পুকুর মালিক নেটটা একটু দেখাবে? দাদা মাছ সব নিয়ে চলে গেছে দাদা, আচ্ছা, মাছ সব নিয়ে চলে গেছিল। গোটা দিয়ে 5-6 ছিল। গোটা 5-6 খানা মাছ হয়েছিল, কিন্তু মাছ সব দিয়ে দিয়েছি। মাছ সব দিয়ে দিয়েছে। হ্যাঁ, একটা রুই মাছ ভালো হয়েছিল, প্রায় 1.5-2 মতো, আর কাতলাগুলো 1.5-2 মোটামুটি সাইজ ছিল, 4-5 খানা ছিল, আচ্ছা, নিয়ে গেছে সব। তো দেবাদা দুটো প্রাইজ আজকে মোটামুটি 4টের মধ্যে আপনি যা ডিক্লেয়ার করেছেন, মোটামুটি 4টের পর 8,500-এর মধ্যে 1000 টাকা একজনকে দিয়ে দিয়েছেন। আর দ্বিতীয়টাও প্লাস দিয়ে 4,500-এর পরে আবার একটা ডিক্লেয়ার করেছেন, সেই মাছটাও হয়ে গেছে 12 নম্বর সিটে। হ্যাঁ, সেটাও সেটাও আপনি প্রাইজ কিন্তু দিয়ে দিয়েছেন। সেটা আপনি ছিলেন না বলে ভিডিও তুলতে পারিনি। হ্যাঁ, সেটা আমি একটুখানি বাইরে গেছিলাম, তো তার জন্য মাছটা ভিডিও করতে পারিনি, কিন্তু প্রাইজ উনি দিয়ে দিয়েছেন। তো আরও একটা প্রাইজ এখনো পর্যন্ত আছে, বা মানে বাকি আছে। 9-10-এর কেউ মাছ ধরলে রয়্যাল এনফিল্ড, সেটা হচ্ছে একদম কনফার্ম। কিন্তু এখনো পর্যন্ত কেউ, এখন 4:30 বাজে, 1.5 ঘন্টা সময় বাকি। 1.5 ঘন্টা নেই, 5.5 আধা ঘন্টা সময়। আধা ঘন্টা যাই পারো, আধা ঘন্টা 1 ঘন্টা বাকি, তো এখনো পর্যন্ত কেউ ধরতে পারেনি। তো যার জন্য ওই প্রাইসটাই বাকি আছে, বাকি দুটো প্রাইস দেওয়া হয়ে গেছে। এটা হচ্ছে 13 নম্বর সিট, কোনটা? জিআরপি বসেছিল আমাদের ডায়মন্ডাবাদ থানার। আর 14 নম্বর সিট তো হয়নি, আর 15 নম্বর হয়নি, আর 16 নম্বর সিটে 4-5টা মাছ হয়েছে, রুই মাছ মেডিকেল মাছ করে 4-5টা হয়েছে। ঠিক আছে, 12 নম্বর সিটে আপাতত আমি এখন মোটামুটি আছি। তো দেখা যাক যদি রয়্যাল এনফিল্ডটা পাওয়া যায় কিনা। চেষ্টা চালাচ্ছি আমরা। চেষ্টা চালাচ্ছি, একটা আপাতত তো হয়ে গেছে। অনেক কষ্টের ফলে আমি নিজেই খেলে তুলেছি। তো দেখা যাক যদি একটা রয়্যাল এনফিল্ড যদি পাওয়া যায় কিনা। সৌরভ, আর একটা কথা, এই চ্যানেল সম্বন্ধে আর কিছু বলার আছে নাকি? মানে আমি যে চ্যানেলটা করেছি, তো এটা কোনো মানে অনেকগুলো ইউটিউব চ্যানেল আমরা দেখি বা করি, এখনো পর্যন্ত এই চ্যানেলে কোনোদিন রং খবর দেওয়া হয়নি। মাছ না খেলেও বলে, মাছ খেলেও বলে, যেটুকু খবর দেয় সঠিক খবর পাওয়া যায়। অবশ্যই। তাতে আপনারা এখানে ছিপ ফেলতে আসুন হ্যাঁ, কি না আসুন, সেটা হচ্ছে আপনাদের ব্যাপার, কিন্তু যেটুকু দেখাবো সঠিক দেখাবো। অবশ্যই, যেটুকু দেখায় সঠিক খবর দেখায়। মাছ না হলেও নেট দেখায়, মাছ হলেও নেট দেখায়, এই হচ্ছে গল্প। ঠিক আছে, ধন্যবাদ দাদা। এখানেই আমি আমার ভিডিও শেষ করলাম।